মিডিয়ার সামনে মেঘকে নির্দোষ প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে উঠল সিরিয়ালে আগামী পর্বতে তোমরা এরকমটাই দেখতে পাবে। হাসপাতালে মেঘের মা বাবা মেঘের চিন্তায় ভেঙে পড়ে। এদিকে নীলের মা বাবা এসে মেঘের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেঘের বাবা পরিষ্কার জানিয়ে দেয় যে তাদের কারণেই মেঘের আজ এই অবস্থা, তাই তাদের কোনো সিম্প্যাথি তার দরকার নেই। মেঘের বাবার এই কথা শুনে নীলের বাবা বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা আপনার দিকে কোনো সিম্প্যাথি দেখাতে আসিনি। আমরা জানি মেঘের কারণে আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা আমরা বুঝলেও সেটা ফিল করতে পারবো না। এইসব বলার পরেও মেঘের বাবা কিছুতেই গলে না। মেঘের বাবা ঠিক করে নেয় যে নীলের বাড়ির কাকেও মেঘের সামনে ঘেঁষতে দেবে না, কিন্তু নীলের ঠাম্মির কথা ভেবে নীলের ঠাম্মিকে মেঘের কাছে আসার অনুমতি দেয়। এদিকে গুরুজি আর জিষ্ণু মেঘকে দেখতে আসার জন্য হাসপাতালে এসে হাজির হয়, কিন্তু মিডিয়া গুরুজিকে ঝেঁকে ধরে। মিডিয়া প্রশ্ন করতে থাকে যে মেঘের সাথে জিষ্ণুর কি সম্পর্ক, জিষ্ণুর আর মেঘের এই সম্পর্কটা কি জানাজানি হয়ে যাওয়ার কারণেই কি মেঘ সুসাইড করতে গিয়েছিল। নানা রকমের প্রশ্ন গুরুজিকে করতে থাকে, কিন্তু গুরুজি তার দিকে চ্যালেঞ্জ করে যে মেঘ এইসবের কোনো কিছুই জানতো না। মেঘকে এইসবের ব্যাপারে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, আর যদি এই ষড়যন্ত্র প্রমাণ হয়ে যায়, আর যদি মেঘ নির্দোষ প্রমাণিত হয়, তাহলে মিডিয়াতে কে কে আছে যে কাজ থেকে রিজাইন করবে, সেরকম যদি কেউ থাকে তাহলে বলুক। আর গুরুজি যদি না প্রমাণ করতে পারে তাহলে গুরুজি গান শেখানো বন্ধ করে দেবে। এইসব বলে গুরুজি মিডিয়ার কাছে চ্যালেঞ্জ করে। গুরুজি মেঘের বাবার সাথে দেখা করে। গুরুজি বলে মেঘ তার শুধু ছাত্রীই নয়, সে তার সন্তান সমূহ, আর মেঘের যাতে ভালো হয় সে সব কিছু দেখবে, আর উপর মহলের পুলিশের সাথে কথা বলবে যাতে এই নিয়ে তদন্ত হয়, কারণ সে মিডিয়ার কাছে চ্যালেঞ্জ করেছে। কিন্তু এদিকে গিনিও রূপের বন্ধুর সাথে ফোনে কথা বলে। সেও ঠিক করে নেয় যে রূপের বন্ধুর সাথে কোনো প্ল্যান করে রূপকে হাতে নাতে ধরবে, আর রূপ যে মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায় আর যেসব মেয়েদের ক্ষতি করেছে সেই সবের বদলা নিবে গিনি, গুরুজি, মেঘের বাবা সবাই মিলে মেঘের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে, এটা ঠিক করে নেয়। সো বন্ধুরা, সবাইয়ের এই চাওয়াটা কি পূরণ হবে? আদেও কি ময়ূরী আর রূপের শাস্তি হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।